আপনি কোনো চিন্তা করবেন না। মেয়ে একদম ভদ্র ঘরের মেয়ে। আপনারা সবাই মিলে একদিন আসুন না। হ্যাঁ, আমাদের বাবুর মন খুব ভালো। একমাত্র মেয়ে বাবুর, সব দিক থেকে ভালো, ঘরের কাজ ভালো করে গুছিয়ে করে। ভাইটার জন্য খুঁজছিলাম আর কি। এবার তো বিয়ের বয়স হয়ে গেছে, বিয়ে দিতে হবে তো। সে তো বটেই, সে তো বটেই। আমার বাবুও তার মেয়ের জন্য একজন সুপাত্র সুপরিবার খুঁজছিলেন। তা আপনাদের সঙ্গে তো আমার চেনা জানা বহু দিনের, তাই আমি আপনাদের কাছে এলাম আর কি। ওই তো দাদা চলে এসেছে। তোমাদের কথাই ভাবছিলাম। নগেন বলছিল সদানন্দ বাবুর মেয়ের সাথে আমাদের ভাইয়ের বিয়ের কথা। আমি সেই সম্বন্ধেই কথা বলবো বলে যাচ্ছিলাম। তাহলে চলো আজকে যাওয়া যাক নাকি? কি নগেন, সদানন্দ বাবুকে বাড়িতে পাবো তো? হ্যাঁ হ্যাঁ, বাবু বাড়িতেই আছে। তাহলে চলুন চলুন, আজকে যখন যাবেন বলছেন, আজকে তাহলে কথাটা সেরে ফেলা যাক। হ্যাঁ, চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ। মেয়ের বিয়ের বয়স হয়েছে বটে, বিয়ে তো দিতেই হবে তাকে, কিন্তু আপনি আর কোনো কিন্তু করবেন না। আপনার মেয়ে আমাদের ঘরে ভালোই থাকবে। আমার একমাত্র ভাই, আমাদের ঘরের ছোট বউ। আমরা যে কোনো মূল্যে ওকে ভালো রাখবার চেষ্টা করব। ঠিক আছে, আপনারা আশ্বস্ত করছেন যখন, তখন আর আমার কিছু বলবার নেই। একটা দিনক্ষণ ঠিক করা যাক। আপনি চাইলে আমার ভাইকে একবার দেখে আসতে পারেন। তার কোনো প্রয়োজন নেই, আপনারা বিয়ের দিনক্ষণ ঠিক করুন। আরে, গিন্নি এই সময় উঠে গেল কোথায়? এত রাতে একা বাইরে বেরোলো কেন? কিছু দরকার আছে নাকি? না না, আমার এখানে শুয়ে থাকা ঠিক হবে না। একলা মেয়ে মানুষ রাতের বেলা একা বেরিয়ে গেল, আমাকেও যেতে হবে। যাওয়া যাক। আরে, এই সময় অন্ধকার রাস্তার মধ্য দিয়ে হেঁটে হেঁটে কোথায় চলেছে ও? যাই তো, একবার পিছু পিছু গিয়ে দেখি। এ কি, এ কি দেখছি আমি? ও এইভাবে মূর্তিগুলোকে কাঁচা খাচ্ছে কেন? তাহলে কেউ মানুষ নয়? না না, আমার এখানে দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। আমি তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাই। আমাকে দেখতে পেলে হয়তো আমার প্রাণ নিয়ে নেবে। কে রে? আমার মুরগিগুলোকে খটকাচ্ছে কে? ওরে বাবা রে, এ কে রে বাবা? ভূত ভূত আমার মুরগিগুলোকে খেয়ে নিল ভূত। এই বুড়ি চুপ কর, না হলে তোকেও আমি শেষ করে